আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট যে আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হইল, ওই গণ অভ্যুত্থানের আহ, কারণে ওই বিগত সরকার ওনারা ক্ষমতা ছেড়ে বিদেশে আমাদের পার্শ্ববর্তী দেশে চলে গেছে এবং অনেকে বিভিন্ন দেশে গেছে এবং দেশেও এখন বর্তমানে দেশেও আছে। তো ওই সময় যারা শহীদ হয়েছে কিংবা যেই দিবসে বাংলাদেশ যেই যেই দিনে বাংলাদেশ প্রথম আর কি সরকার গঠন করলো, ওই দিনটাকে দিছে নতুন বাংলাদেশ আর কি, নতুন বাংলাদেশ দিবস। আর 16ই জুলাই শহীদ আবু সাইদ শহীদ হয়েছে, ওইটাকে আবু সাইদ দিবস দিছে 16ই জুলাই কি। আর 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 8ই আগস্টে কে হলো আপনার নতুন বাংলাদেশ দিবস দেওয়া হয়েছে। তো এরকম একটা সংবাদ নিয়ে কালবেলা পত্রিকায় সংবাদটা আসছে। তো এইটা হলো আপনাদের এই জুলাই মাসের প্রথম থেকে শুরু করিয়া একেবারে আগস্ট মাসের 5 তারিখ মানে পর্যন্ত, যেটাকে আপনারা জানেন যে 36শে জুলাই বলা হয় আর কি। এরকম একটা কর্মসূচি ঘোষণা করছে বর্তমান সরকার এবং বিভিন্ন রাজনীতিবিদরাও করছে, বিএনপিও করছে। তো এই যে দিবস 16ই জুলাই শহীদ আবু সাইদ দিবস, 8ই হইল আপনার আগস্ট হইল নতুন বাংলাদেশ দিবস, এগুলা নিয়ে এবং 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস, এগুলা নিয়ে বেসিক্যালি সংবাদটা আর কি। তো এটা কালবেলা পত্রিকায় আসছে। 16 জুলাই শহীদ আবু সাইদ, 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা। তবে দর্শক, আমি মনে করি যে আমার এটা যেহেতু এগুলা ঘোষণা করা হয়েছে, এই দুইটা দিবস বিশেষ করে, এটা আমি মনে করি সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। এটা ঠিক আছে আমার মতে আর কি, আমার ব্যক্তিগত অবজারভেশন। দর্শক, এখন আপনাদেরটা আপনারা ভাববেন, আপনারা হয়তো কমেন্ট করে জানাইতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করছে সরকার। এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাইদের নিহত হওয়ার দিন 16ই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে। বুধবার 25শে জুন দিবসটি ঘোষণা করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সরকার 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করেছে। প্রতি বছর এ তারিখটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ক শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে বলা হয়েছে। অতঃপর পরিপত্রে বলা হয়েছে, সরকার 16ই জুলাই শহীদ আবু সাইদ দিবস হিসাবে ঘোষণা করেছে। প্রতি বছর এ তারিখে শহীদ আবু সাইদ দিবস হিসাবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে বলা হয়েছে। তো দর্শক, আমি মনে করি যে এটা সরকারের ভালো সিদ্ধান্ত এবং ঐতিহাসিক দিন 16ই জুলাই শহীদ আবু সাইদেরই, তারপরে 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, আর 8ই আগস্ট হইল নতুন বাংলাদেশ দিবস। তো এগুলো আন্তর্জাতিকভাবে পালনেরও করা হয়েছে। তো সরকার এগুলা উদ্যোগ নিয়েছে। দর্শক, আমার ব্যক্তিগত অবজারভেশন, আমার মতে যে
এটার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং আমি এটা সরকার যথাযথ এবং সঠিক সিদ্ধান্তই করছে। এখন আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে মন্তব্য করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।